ঢাকায় মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপি। এ সময় মার্কিন কূটনৈতিকরা রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন নিয়ে মতামত জানতে চেয়েছেন। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ন্যূনতম সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, আর আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামাত। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ। গুলশান ২ নম্বরে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বেলা ২টায় বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতারা। বৈঠক শেষে দলটির আমির জানান, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। বিকেলে একই স্থানে মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য আছে, আগামী ১ মাসের মধ্যেই সেগুলোর বাস্তবায়ন সম্ভব। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। তবে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ভিন্ন মত তুলে ধরে নতুন রাজনৈতিক দল এনসিপি। বেলা ৩টার পরে শুরু হওয়া বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন দিলে সেখানে তারা অংশ নেবে কিনা তা নিয়ে ভাববে এনসিপি। ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই মন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।